The suicides of Atul Subhash and Punit Khurana have led to a national conversation on men's rights. But far away from all these debates and from national headlines, a men's rights lawyer and activist fights the good fight for men who do not get justice from the courts, sometimes who do not even have the financial power to take their cases to court. Mitra Gopal has given us time today to help us understand how the law can be used better, in a manner of speaking, to help these men, and whether there needs to be new laws to help men in distress. Ma'am, hello and welcome to the print. নমস্কার। ম্যাম, অতুল সুভাষ আর পুনিত খুরানার কেসেসগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন। এখন তো এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে। আপনার কি মনে হয় ওনারা জাস্টিস পাননি এবং ওনাদেরকে অন্যভাবে হেল্প করা যেত? হ্যাঁ, অবশ্যই জাস্টিস তো পাননি, কারণ যেগুলো নিউজে দেখলাম বা পড়লাম বা জানলাম তাতে তো সেটাই বোঝায় যে ওনার ওয়াইফ চাকরি করা সত্ত্বেও 3 কোটি টাকা চেয়েছিলেন, এবং জজ সাহেবও নাকি সেটা করেছিলেন যে এটা সবাই জানে, যে উনিও বলেছিলেন আমি মিটিয়ে দেবো, 5 lakhs আমাকে দিতে হবে, এরকম কিছু শুনেছি। তো তার থেকে তো বোঝা যাচ্ছে উনি জাস্টিস পাননি, তার জন্যই করেছেন উনি। যদিও এটা খুব কষ্টদায়ক, কিন্তু তবুও একটা ছেলেদের জন্য উনি একটা রাস্তা দেখিয়ে গেলেন। যে তা বলে সবাই সুইসাইড করুক এটা চাইছি না, কিন্তু অন্তত আমাদের লেজিসলেচার, আমাদের কোর্টগুলো যাতে একটু নড়ে চড়ে বসেন, ছেলেদের কথা ভাবেন বা ছেলেদের জন্য সহৃদয় হন, এটাই আমার মনে হয়। আপনি মেন্স রাইটস লয়ার অ্যান্ড অ্যাক্টিভিস্ট, অনেকে মনে করেছিল যে এরকম কেসেস বোধহয় খুব কম, কিন্তু আপনার কি অভিজ্ঞতা অন্য ধরনের? আপনি কি মনে করেন যে এরকম অনেক কেস আছে? প্রচুর প্রচুর, মানে এখন এই কেসই বেশি তো। মানে আগে যেরকম আমাদের ভাড়াটে বাড়িওয়ালা, প্রপার্টি সংক্রান্ত মামলা বা প্রচুর কেস থাকতো, এখন সারাক্ষণ ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, এক একটা ছেলের ওপর অন্তত 3-4টে কেস তো আছে, ইন লসদের ওপরও। এখন এই কেসই ভরে গেছে, রেগুলার ডিভোর্স ফাইল হচ্ছে। আপনি কলকাতা এবং বেঙ্গলের বিভিন্ন কোর্টে এই কেসগুলো লড়েন। আপনি এরকম অনেক কেস লড়েন যেখানে আর্থিক স্বাচ্ছল্য নেই, যে মেন্স রাইটসের জন্য যারা আপনার কাছে আসে তাদের। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আমি অ্যাকচুয়ালি যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদের জন্য যে শুধু করি তা নয়, যাদের আছে তাদের জন্য, এবং হয়তো বেশি সংখ্যক পুরুষ, কিন্তু মহিলাদের জন্য করি না এরকম নয়। আমার মোটোটা হচ্ছে যে যারাই নির্যাতিত বা নির্যাতিতা, যারাই অসুবিধায় আছেন, প্রত্যেককে আমার মনে হয় একটু হেল্প করা উচিত, বা আমি সেটাই ভেবে করি। আমার জেন্ডার বায়াসনেস খুব একটা নেই, তবে যেটা আমি ফেস করলাম যে পুরুষদের সমস্যাটা আরো গভীর। এখন মহিলারা অনেকটা সুরক্ষিত, কিন্তু পুরুষরা সেই অর্থে একটু সুরক্ষিত নয়। সেজন্য আমি ওদেরটা কাজটা বেশি করছি ইন্টারেস্ট নিয়ে। তার জন্য যদি 2-4 জন মহিলা আমার কাছে আসেন, তাদের অবশ্যই ফেরাই না। আপনি বললেন যে লয়ের মিসইউজ হচ্ছে। আপনি যদি একটু বলেন যে কি কি ল মিসইউজ হয় যেসব কেসগুলো আপনি লড়েন তাতে। 498 ম্যাক্সিমাম ফেক কেস, আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স ম্যাক্সিমাম ফেক কেস, 125 মেনটেনেন্স চাইছে, কিন্তু কতটা চাওয়া উচিত, চাকরি করেও চাকরি লুকোচ্ছে, চাকরি ছেড়ে দিচ্ছে, বিয়ের আগে ভালো অ্যামাউন্ট মানে চাকরি করতেন, ভালো কোয়ালিফিকেশন, সমস্ত বড় বড় যদি চাকরিজীবী ছেলেদেরকে বিয়ে করছে, বা পরিবারের একটা ছেলে হচ্ছে, তাদেরকে বিয়ের পর এগুলো ছেড়ে দিয়ে জাস্ট মেনটেনেন্স কেসগুলো করছেন, এবং ভবিষ্যতে যাতে ওটা ওয়ান টাইম সেটেলমেন্ট হয়ে যায় একটা লামসাম অ্যামাউন্টে, সেটার দিকে এগোয়। এটা একটু অনেকে বলবেন হয়তো যে এটা একটু আনকনভেনশনাল চয়েস, যে মহিলা হয়ে আপনি মেন্স রাইটস এর জন্য কোর্টে লড়ছেন, যেখানে ধরুন ভারতবর্ষে বা ধরুন সাউথ এশিয়াতে হয়তো দেখা যাবে যে এখনো অনেক মহিলা আছেন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বা ধরুন যাদের ডাউরি হ্যারাসমেন্টের শিকার। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা যাদের ওপর সত্যি অত্যাচার হয়, তাদের জন্য তো আইনের দরজা খোলাই। তাদের প্রপার ওয়েতে তারা যদি এগুলো করে, তারা তো বিচার পেয়ে যাবেনই। কিন্তু তারা হয়তো
যে কোনো কারণে যেতে পারেন না বা গাইডেন্স ঠিকমতো পান না, কিন্তু পুরুষদের তো সেই দরজাটাও বন্ধ, যে ওনারা গেলেও তো পাবেন না। পুরুষদেরও প্রচুর গার্হস্থ্য অবিচারের শিকার, অন্যায় শিকার আছে। আমার নিজের চোখে দেখা, শোনা, ফেস করা সবটাই আছে, কিন্তু তারা সেইভাবে প্রশাসনের কোনো সাহায্য পান না। আর অন্যদিকে আমি বরাবরই একটা জিনিস দেখে এসেছি, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, প্রচুর কাকা, ভাই বোন, আত্মীয় স্বজন ছিলেন, পুরুষরা অ্যাকচুয়ালি একটু মানে নিজেকে মানে প্রসারটা কম করেন, প্রচার বা অনেক সময় চুপ থাকেন, কোনো কিছুতে কথা বলেন না বা নিজেদের পাওনা গন্ডাটা বোঝাতে পারেন না, তারা সমাজে কাঁদতে পারেন না, অনেক কিছু চাইতেও পারেন না। সেই ক্ষেত্রে আমার সবসময় মনে হতো যে ওদেরকে একটু সাহায্য করা প্রয়োজন। তারপর আমার এই প্রফেশনে এসে দেখলাম যে সত্যি এটা খুব দরকার, পুরুষদের পাশে দাঁড়ানোটা খুব প্রয়োজন। লোকে ভাবে যে পুরুষ মানেই সে অত্যাচার করছে বা করবে বা পুরুষরা করে, এই ধারণাটা কিন্তু ভুল। মহিলারাও করেন। অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে প্রকৃত মহিলা যারা অত্যাচারিতা, তারা কিন্তু সবসময় কোর্টে আসেনও না বা আসতে চান না, কিন্তু যারা অত্যাচারিতা হন না তারাই কিন্তু ম্যাক্সিমাম কোর্টে আসেন। এটা আমার কাছে বা অনেকের কাছে এটা একটা ব্যবসা। মেনটেনেন্স বা ওয়ান টাইম সেটেলমেন্টের যে অ্যামাউন্ট এখন মোটামুটি অতুল সুভাষের 3 কোটি শুনেছি, আমার কাছেই এসছে 1 কোটি 90 লক্ষ, 70 লক্ষ, 70 লক্ষ এরকম। মানে এটা অ্যাকচুয়ালি মানে ওরা চেয়েই থাকে, মানে আলটিমেটলি অনেকে ভাবে যে মিটে যাক, দিয়ে দিই, কিন্তু এটা ওরা চায়। এটা একটা বিজনেসের মতো দাঁড়িয়েছে। আপনি যদি একটু বোঝান যে আপনি কিভাবে আর্গুমেন্ট করেন এসব ক্ষেত্রে, যেখানে ধরুন এরকম মানে যেটা ধরুন অ্যালিজেডলি আনরিয়ালিস্টিক অ্যামাউন্ট, সেটেলমেন্ট অ্যামাউন্ট, এরকম একটা কেস যদি আপনার কাছে আসে। অ্যাকচুয়ালি আর্গুমেন্ট মানে কি, এটা তো কোনো লতে বলে দেয় না যে তোমাকে পার্মানেন্ট একটা অ্যালিমনি দাও। এটা ডিসপিউটটাকে এড়াবার জন্য, যাতে লিটিগেশনটা দীর্ঘায়িত না হয়, এটা অনেক জজ সাহেবরা হয়তো মিডিয়েশনে পাঠান, তার থেকে হয়তো সেটেলমেন্টটা হয়। বাচ্চা থাকলে বাচ্চাকে তো দিতে সব বাবারাই চায়, কিন্তু যেই সব মহিলারা 14 দিন বিয়ের ঘর করেছে, 1 মাসও করেনি, তাদের এত ডিমান্ড, সেটার জন্য আমি অ্যাটলিস্ট এটা এগেনস্টে। কিন্তু অনেকে থাকে না, ছেলেরা বিদেশে আছে, একা আছে, ঠিক আছে খুব কষ্ট পাচ্ছে, মিটিয়ে দিলে ভালো হয়। আমি বারণ করি যে আপনারা এই প্রস্তাবগুলো নেবেন না, যত আপনি এগুলো বলবেন তত অ্যামাউন্টটা বাড়বে। তার চেয়ে যদি মেনটেনেন্স মামলাগুলো ঠিকঠাক লড়া যায়, যখন মেয়েগুলো মেনটেনেন্সটা দিনের পর দিন দেখবে যে কমে গেছে, অ্যামাউন্ট পাচ্ছে না ঠিকঠাক লড়ার ফলে, তখন আস্তে আস্তে ওরা নিজেরাই সেটেলমেন্টে চলে আসে এবং সেটা হয়তো অ্যামাউন্ট অনেক কমে যায়। এটা আমার মানে নিজের কাজের থ্রুতে আমার নিজের এটা দেখেছি, আমি মানে এটা হতে দেখেছি অ্যাকচুয়ালি। কারণ আমি প্রচুর ছেলের মিউচুয়াল করিয়ে দিয়েছি, প্রচুর, এবং অ্যামাউন্টটা খুব একটা হিউজ ছিল না, কারো দিতেও হয়নি, এরকমও হয়েছে। আপনি কি কখনো এরকম ক্রিটিসিজম ফেস করেন যে আপনি অ্যান্টি উইমেন, আপনি যে মহিলা হয়ে আপনি যে কেসগুলো সিলেক্টিভলি যে কেসগুলো নেন সেজন্য আপনি অ্যান্টি উইমেন, এরকম কোনো মানে ক্রিটিসিজম আপনাকে ফেস করতে হয়েছে? কেউ আজ পর্যন্ত বলেনি, কারণ আমি অ্যান্টি উইমেন নই। আমি উইমেনদের যথেষ্ট পছন্দ করি। যারা সত্যিকারের মানে মহিলা সুলভ কাজ করেন তাদেরকে আমি অবশ্যই পছন্দ করি, এবং অনেক এরকম মহিলাদের তালিকা আছেন, এবং আমার কাছে প্রচুর মহিলাও এসছেন কেস নিয়ে, আমি করিনি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, জেনুইনলি যেটা হয় আমি সেটা করে দিই। আমি আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, যখন এই ডিবেটটা চলছে এখনো অতুল সুভাষের এবং পুনিত খুরানার, তখন অনেকে বলছে যে এইটা নিয়ে বেশি কথা বলাতে হয়তো আবার নতুন করে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই জিনিসটা ধামাচাপা পড়বে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, মহিলাদের উপর অত্যাচার এখনকার পুরুষরা তো অ্যাটলিস্ট করে না, এটা আমি দেখেছি ব্যক্তিগত ভাবে। আমাদের বাড়িতেও তো অনেক ইয়াং ছেলে আছে না, বরঞ্চ আগেকার দিনের পুরুষরা অত্যাচারও হয়তো করতো না, ডিক্টেটরশিপ চালাতেন, সংসারটাকে ওইভাবে ধরে রাখতেন। তবে আমার একজন মহিলা হয়ে আমি যেটা দেখেছি সংসারে, যে মহিলাদের তো শুধু নেওয়া নয়, কিছু তো দেওয়াও থাকে, কর্তব্য তো থাকে। আমি কর্তব্য করব না, পেয়ে যাবোটা তো হয় না। তবে মেয়েদের অত্যাচারটা হয় বলে আমার মনে হয় না, আর যদি হয়েও থাকে
তাহলে তাদের জন্য তো আইন খোলে আছে, আইন তো চেঞ্জ হবে না, আইন তো থাকছে, তারা তো আইনের দ্বারস্থ হচ্ছে নি, এবং তাদের মিসইউজের জন্যই তো এগুলো হচ্ছে। তারা যদি ঠিকঠাক ভাবে এগুলোকে ইউজ করেন তাহলে তো সবসময় তারা সাপোর্ট পাচ্ছেন, এবং তাদের জন্য প্রচুর লোক দাঁড়িয়ে যান, যেটা পুরুষদের জন্য কেউ দাঁড়ান না। আর আমি ওরকম ভাবে ভাবি না যে পুরুষ মানেই আমি দাঁড়াবো আর মহিলা মানেই নয়। তবে হ্যাঁ, আমি 90% হয়তো পুরুষের জন্য দাঁড়াই, 10% জেনুইনলি কেউ হেল্প চাইলে করি। আমি সেটা করব না এরকম ব্যাপারও নেই, ভবিষ্যতেও করব। লয়ের ইস্যুটাতে আসি, আপনার মতে কি মেন্স রাইটস ল হওয়া উচিত, কমিশন হওয়া উচিত? একদম, মেন্স কমিশনটা খুব দরকার এখন, কারণ মহিলারা কিছু হলেই যে ওমেন কমিশনে যান, ওমেন কমিশনদের পাওয়ার কিন্তু সীমিত, কিন্তু ওনারা ভীষণ পাওয়ার খাটান, যার ফলে প্রচুর পুরুষকে, আমি নিজে ওমেন কমিশনে গিয়ে দেখেছি যে ওনারা মানে ঝগড়া থামান না, ঝগড়াটা বাড়িয়ে দেন। তো পুরুষরা তো সেই জায়গাটা ঝুঁকতেই পারেন না, ডেকে পাঠায়, প্রচুর পুরুষ স্বামীকে ডেকে পাঠায়, কিন্তু ওইভাবে তারা ফল কিছু পান না। সেজন্য মেন্স কমিশনটা হওয়া খুব জরুরি, এবং আইনেরও লেজিসলেচারদের একটু মহিলাদের জন্য, পুরুষদের জন্য একটু মানে কি বলবো, উদারভাবে চিন্তা ভাবনা করা উচিত। পুলিশকে ভাবা উচিত, কারণ পুলিশও তো সবাই তো ওপর মহলের থেকেই ইয়ে হয়ে আসেন, সেজন্য সবাইকেই কিন্তু এটা করা দরকার যে পুরুষ গেলেই মানে আমি কেসটা নেব না, বা কেসটা সত্যিই পুরুষ অত্যাচারিত হননি, এই ভাবাটা একটু ছাড়তে হবে। কিছু কিছু প্রশাসনকে আমি শুনেছি, আমারই লোকজনকে বলেছেন, আমি কিন্তু মেয়েরা যেটা বলবে সেটাই শুনবো, আমি মেয়েদের জন্য বায়াস, এটাও শুনেছি। এবং মেয়েটা বলছে আমি কেস তুলে নেবো, বলছে না তুমি কেস তুলবে না, কেসটা করো। তো সেই জন্যই পুরুষদের আরো সমস্যাটা চলছে। যেসব পুরুষ এরকম ধরুন এরকম দুরবস্থার মধ্যে আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তারা যাতে এই অতুল সুভাষের মতো এক্সট্রিম স্টেপ না নেয়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি প্রথম কথা পুরুষদের বলবো যে একটু সাহসী হতে হবে, নিজের ভয়েস রেস করতে হবে। বউ কেস দেবে এই ভেবে কিছু করব না, ভয় পাবো, ওইভাবে চললে হবে না। এবং তাদের বাবা মাকে অনেকটা সোচ্চার হতে হবে, অনেক কিছু প্রথম থেকেই আটকাতে হবে যেগুলো। আর সবচেয়ে যেটা এখন সমস্যা, বাপের বাড়ির লোকেদের ইন্টারফেয়ারেন্স, ওটাকে আগে বন্ধ করতে হবে। কারণ প্রচুর মেয়ে আছে যাদেরকে মা সারাদিন ডিকটেট করতে থাকে, এবং আমি কোর্টেও দেখেছি মেনটেনেন্স মামলায় বাবা মা সব চলে আসে কোর্টে। একটা বড় মেয়ে সে আসছে, তার পেছনে পেছনে পুরো ফ্যামিলি চলে আসছে। এইগুলো একটু বন্ধ করতে হবে, আর লেজিসলেচারকেও একটু ভাবতে হবে এটা। আর সব থেকে আমি যেটা ফেস করেছি, ভয়েস রেসটা খুব দরকার, কারণ আইন তো নেই, তাহলে আমাকে তো একটু গলা তুলতেই হয় না সব জায়গায়, আমাকে তুলতে হয় ওদের হয়ে। তো সেটা আমি ওদেরকেই বলবো, তোমরাই করো এটা, যে একটু গলা তোলো, একটু সোচ্চার হও, নিজেদের কষ্টের কথা লোককে জানাও, থানায় অন্তত চিঠিটা করো। থানা ডাইরেক্ট কমপ্লেন নেবে না, তোমার তো সেই প্রভিশনও সব আছে, তুমি সেটা করো, পোস্ট করো, ওপর মহলকে জানাও, সেরও প্রভিশন আছে, কেস ফাইল করারও প্রভিশন আছে, সব আছে। কিন্তু সেটা সম্বন্ধে তোমাদেরকে ঠিকঠাক লয়ার, ঠিকঠাক মানুষ বাঁচতে হবে। মানে একটা হয়ে গেল ভয় সিটিয়ে কিছু করব না, এটা নয়। ম্যাম, আপনি আমাদের সময় দিলেন আজকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।